দেশের জন্য, মানুষের জন্য গান গেয়ে এভাবেই নিজেদের মনের আকুতি জানিয়ে শ্রোতাদের মন কেড়ে নেয় সমাজের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা। তাদের গান শুনে করতালি দিয়ে উৎসাহিত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। আজ এইসব ছেলেমেয়েদের বড় আনন্দের দিন, কিছুটা স্বস্তির দিন, কারণ আজ ওরা পাচ্ছে তাদের সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নের হুইলচেয়ার। এখন থেকে ওদের আর কষ্ট করে হামাগুড়ি দিয়ে চলতে হবে না। সারাদিনের অপেক্ষার পর বগুড়ার নাচ গার্ডেনে যখন তারা দূর থেকে নিজেদের হুইল চেয়ারগুলো দেখতে পায়, তাদের চোখে মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতা আর সন্তুষ্টির ছাপ। ছেলেমেয়েরা ভাঙা ভাঙা কণ্ঠে নিজেদের প্রতিবন্ধকতা জয় করে বলার চেষ্টা করে তাদের প্রতিদিনের দুর্দশা আর অসহায়ত্বের কথাগুলো। তাদের কথাগুলো মন দিয়ে শোনেন তারেক রহমান আর জোবাইদা রহমান। মূলত সিএসএফ গ্লোবালের আয়োজনে ডক্টর জোবাইদা রহমানের পক্ষ থেকেই এই হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। তিনি প্রতিষ্ঠানটির এই সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে পিছিয়ে পড়া এই শিশু কিশোরদের মেধা সমৃদ্ধ কাজের প্রশংসা করেন। আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় শিশুদেরকে একটি স্বর্গের মতো সুন্দর স্থানে নিয়ে যেতে পারি, যেখানে তারা শিখছে আত্মবিশ্বাস, এগিয়ে যাওয়া, জ্ঞানের আলোকে এবং অন্ধকার থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। এ সময় ডক্টর জোবাইদা শিশু কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা। গান লিখে, সুর দিয়ে, গানে গানে মেতে ওঠার মধ্য দিয়ে এই শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়েরা তাদের সুকোমল বৃত্তিগুলো যে এখনও জীবন্ত, তাই যেন বলছে এখানে উপস্থিত শ্রোতাদের মাঝে। ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে বাবা মায়েরা তাদের সন্তানদের প্রতিভায় মুগ্ধ হয়ে হয়তো এক কোণে চোখের পানি মুছেছেন। তবে এটা সত্যি, বিএনপি চেয়ারম্যান এদের গুণাবলীগুলোর স্বীকৃতি দিতে ভোলেননি। যে মানুষগুলো আজ এখানে উপস্থিত, যাদের আমরা গান শুনলাম, যারা বিভিন্ন বক্তব্য রাখলেন, কবিতা বললেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। এ সময় তারেক রহমান যার যার অবস্থান থেকে এ মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে, আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। বক্তব্য শেষে তারেক রহমান ও জোবাইদা রহমান প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু কিশোর ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন, তাদের অসুবিধার কথা শোনেন, দেন পাশে থাকার প্রতিশ্রুতি। ইশতিয়াক সামান, দিনকাল ডিজিটাল।